প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের হোটেলের চেয়ে বেশি স্বাদের ছোলার বুট ভুনা তৈরি করে দেখাবো। রমজান মাসের ইফতারের মূল উপকরণ এই ছোলার বুট ভুনা। ছোলার বুট ছাড়া ইফতার ভাবাই যায় না, তাই আজকে আমি আপনাদের খুব সহজভাবে এই ছোলার বুট ভুনা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত পানির মধ্যে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের আলু এইরকম কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাত্রে ছোলা এবং আলু নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই পাত্র চুলার উপর বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন আমার আলু আর ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে। এই ছোলাগুলো সিদ্ধ হতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। এখন ছোলাগুলো রান্না করে নেব। এখন চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে মরিচের ফ্লেভার এবং ঝালটা নেব, তাই এর বেশি ভাজার দরকার হবে না। দেখুন মরিচের ঝালটা বের হয়ে গিয়েছে। এখন মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1টি কালো এলাচ, 3টি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিবেন। গরম মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং আলু দিয়ে দিচ্ছি। এই ছোলা এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এখন ছোলাগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে 3 থেকে 4টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ,
এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার ছোলা ভুনা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ছোলা ভুনা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন এর উপর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ শসা ও ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।